1883 সাল বোম্বাই প্রেসিডেন্সির অন্যতম প্রধান শহর কারওয়ার ভ্রমণে যান রবীন্দ্রনাথ সপরিবারে। প্রশস্ত বালুতট, বড় বড় ঝাউবন, প্রাচীন গিরিদুর্গ, গিরিবন্ধুর উপকূল রেখায় মোহময়ী জ্যোৎস্না রাত্রি কবির মনকে প্লাবিত করে তুলেছিল। তিনি ঘুরতে ঘুরতে একটি কোয়ার্টজাইট পাথর নিজের হাতে তুলে নেন। তারপর তাকে হৃদয়ের আকারে কেটে সেখানে লিখে রাখেন কি মিতায়ন কবিতা। মিতায়াতন যে কবিতা, সেই কবিতাই খোদিত হয়েছিল ওই পাথরে। কি ছিল সেই কবিতার লাইন আপনারা জানেন, আরও একবার বলে দিই। পাষাণ হৃদয় কেটে খোদিনু নিজের হাতে, আর কি মুছিবে লেখা অশ্রু বাড়ি ধারা পাতে। এই চতুষ্পদী কবিতা খচিত পাথরটাই রবীন্দ্রনাথের হাতে তৈরি প্রথম এবং একমাত্র ভাস্কর্য। তিনি এর আগে পরে প্রতিকৃতি, আত্মপ্রতিকৃতি অনেক কিছুই কিন্তু এঁকেছেন। তার কবিতার কাটাকুটিও পাঠকের চোখে বেশ একটি নান্দনিক স্কেচ, কিন্তু ভাস্কর্য না, আর একটিও ভাস্কর্য তিনি করেননি। কারওয়ারের পাথর কুদে বানানো যে অনুপম শিল্পকৃতি, তার নাম তিনি রেখেছিলেন পাষাণ হৃদয়, দ্য হার্ট স্টোন। উপহার দিয়েছিলেন অক্ষয় চৌধুরীকে। পরে বিভিন্ন হাত ঘুরে আপাতত তা রয়েছে মুম্বাইতে। আজ নিলামে উঠতে চলেছে সেই পাথর। শুধুমাত্র রবীন্দ্রনাথের শিল্প জীবনের নিরিখেই কিন্তু নয়, তার ব্যক্তিগত জীবনের একটা অপব্যাখ্যাত অধ্যায়ের ভ্রম নিরসনেও এই একটি ভাস্কর্যের গভীর মাহাত্ম্য রয়ে গেছে। 1868 সালে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী হিসাবে কাদম্বরী দেবী ঠাকুরের পরিবারের আবির্ভাব, এবং এর পরেই কিশোর রবির সঙ্গে বৌঠানের যে একটা নিবিড় সখ্যতা, একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, কালে কালে সেই উভয় পাক্ষিক না থেকে একপাক্ষিক হয়ে উঠল। এবং তারপরেও কারোর প্রতি তীব্র আসক্তি কিংবা ব্যর্থ প্রেমের আঘাতে কিন্তু নয়। স্বামী জ্যোতিরিন্দ্রনাথের নিষ্পৃহতা, উদাসীনতা থেকেই অভিমানে যে 1984 সালের এপ্রিল মাসে তিনি আত্মহত্যা করেছিলেন, এই ভাস্কর্য তার অকাট্য একটা পাথুরে প্রমাণ। রাস্তার মোড়ে মোড়ে, সিগন্যালে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজতে আমরা শুনতে পাই, কিন্তু বাঙালির সম্মান ফিরিয়ে আনতে উদ্যোগী নয় রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন একটা বই, কবিতার বই বিক্রি হয় তার, একাধিক গ্রন্থাগারে সেই বই জায়গা পায়, কিন্তু রবীন্দ্রনাথ এবং বাঙালির রবীন্দ্রনাথ তাহলে কি গুরুত্ব পায় না? সরকারি যে গ্রন্থাগারগুলো রয়েছে সেখানে তো কোটি কোটি টাকা খরচ করা হয়, করে সেগুলো তৈরি করা হয়, কিন্তু সরকারের তরফে খরচ করে এই পাষাণ হৃদয় ঘরে তুলছে না সরকার। ঠিক সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। প্রসঙ্গত বলতে পারি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবিও সেটাও তো নিলাম হয়, কেনা হয় বিপুল পরিমাণের টাকাতে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে সেই গুরুত্ব কি ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে না? কোথাও হালকা তুলির আঁচড়ে পাষাণ হৃদয়ের 4 পঙ্ক্তির ওই যে কবিতাটি কাদম্বরীর যে অনাসক্তি, অনাগ্রহ তার অন্যতম দৃষ্টান্তে নয়। যিনি এই কিশোর গুণগ্রাহীর একেবারে অশ্রু বাড়ি ধারাতেও সাড়া না দিয়ে নির্বিকার থেকে গেলেন, রইলেন উদাসীন, তাকেই কবি রবীন্দ্রনাথ বলেছেন পাষাণী। অক্ষয় চৌধুরী বয়সে বড় হলেও রবীন্দ্রনাথের পরম বন্ধু, পরম সুহৃদ ছিলেন। কবির ভালো মন্দ, সুখ দুঃখ সবকিছুরই খবরাখবর রাখতেন তিনি। রবীন্দ্রনাথের এই যে ভাস্কর্য, সেটা পাওয়ার পর তিনি দিয়ে গিয়েছিলেন তার স্ত্রী শরৎ কুমারী চৌধুরানীকে। এরপরেই তার কন্যা উমা রানী তার হস্তগত হয়েছিল এটি। উত্তরাধিকার সূত্রে এই যে দম্পতির কন্যা দেবযানী, তিনি পাথরটির মালিকানা পেয়েছেন। তার স্বামী বিখ্যাত শিল্পী অতুল বসু, তার ছেলে অভিজিৎ, সঞ্জীব এবং দীপঙ্কর। মৃত্যুর আগে দেবযানী তার বড় ছেলে অভিজিতের স্ত্রী ইলোরার হাতে এই পাষাণ হৃদয়টিকে যত্ন করে তুলে দিয়েছিলেন। অভিজিৎ বাবুর কর্মসূত্রে রয়েছেন প্রবাসে। আমেরিকার বালুমিংটন, যে দীর্ঘদিন সেখানে তিনি বসবাস করছেন, সেখানকারই একটা ব্যাংকের লকারে প্রায় 44 বছর ধরে পাষাণ হৃদয় রাখা ছিল। 2 বছর আগে দুজনে মিলে দেশে ফিরেছেন, আর ঠিক এর পরেই 2024-এর 26শে মে শহরের একটা আর্ট গ্যালারিতেই সেই ভাস্কর্য সেটাই সর্বসমক্ষে প্রদর্শিত হয়। 2 বছর কলকাতায় থাকার পরে পাষাণ হৃদয় আপাতত রয়েছে মুম্বাইতে। বাণিজ্য নগরীর অষ্টগুরু নিলামঘর, সেখানে আজকে তোলা হবে সেটি। আর সেখানে শুধুমাত্র এই ভাস্কর্যই কিন্তু নয়, রাখা থাকবে 35টা চিঠিও। প্রত্যেকটা চিঠি রবীন্দ্রনাথের হাতে লেখা।
প্রাপক বিখ্যাত সমাজতাত্ত্বিক এবং প্রাবন্ধিক ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। সময়কাল হচ্ছে 1927 থেকে 36 সাল পর্যন্ত। কখনো পদ্মার বোটে নিভৃত যাপনে যখন রয়েছেন কবি, আবার কখনো দার্জিলিংয়ে যে একেবারে ইডেনের ছবি ছুটি কাটাচ্ছেন, সেই ছুটির ফাঁকেই চিঠিগুলো লিখেছিলেন রবীন্দ্রনাথ। তার বিষয় কি? হয় সাহিত্য, নয়তো সঙ্গীত। বাংলা সাহিত্যের তথাকথিত বিশুদ্ধবাদীদের দাপাদাপি থেকে শুরু করে উদয় শঙ্করের নৃত্যশৈল সব কিছু, মানে ব্যক্তিগত রুচি, গ্রহণ, বর্জন সব কিছুর আলোছায়াতে রবীন্দ্রনাথ এই চিঠিগুলো কিন্তু লিখেছিলেন। নিলামঘরের শর্ত মেনেই এই বিরল সম্পদ, যার দাম এই ধরুন 7 কোটি থেকে 8 কোটি টাকা উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে, মানে যারই হস্তগত হোক না কেন, কোনোভাবেই যেন এটা দেশের বাইরে না যায়। কিন্তু রবীন্দ্রনাথের এই দুর্মূল্য চিঠি, একমাত্র ভাস্কর্য, জাতীয় সম্পদ নয়। স্রেফ টাকার জোরে এক লহমায় এ জিনিস বেহাত হয়ে যাবে।